কেন্দ্রীয় পরমাণু মানে মাঝে মাঝে অনেক বড় বড় যৌগ দিয়ে দেয় না, যৌগ দিয়ে জিজ্ঞেস করে যে ভাইয়া কেন্দ্রীয় পরমাণু মানেটা কি, যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে এরকম একটা সালফিউরিক অ্যাসিড দিয়ে দিল, দেওয়ার পর বললো এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা, অথবা কেন্দ্রীয় পরমাণু দিয়ে আপনাকে অনেক কাজ করতে হতে পারে। সুতরাং কেন্দ্রীয় পরমাণুটা চেনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং চলো আমরা যদি একটু দেখি কেন্দ্রীয় পরমাণু কোনটা, আমরা একটা মিটিং এর সাহায্যে বোঝার চেষ্টা করি। দেখো এখানের মধ্যে টোটাল জনসংখ্যা হচ্ছে 3, 2, 5 আর 6 জন, বাট এখানের মধ্যে দেখো ভালো করে খেয়াল করো সেন্ট্রালি বুঝাচ্ছে কিন্তু একজন, তার মানে কেন্দ্রে এখানে কে আছে, মানে এই মিটিংটা হোল্ড কে করতেছে, আমরা এই ছবির মাধ্যমে বুঝতে পারতেছি এ করতেছে, তার মানে এ কি আসলে এখানে প্রধান ক্যারেক্টার না, এ কি এখানে প্রধান ব্যক্তিত্ব কিনা বলো তো বাবা। তার মানে ধরো একটা বিশাল জনসভা যেখানে একজন মন্ত্রী আসবে, তো বিশাল জনসভাতে লক্ষ লক্ষ মানুষ আছে, বাট মন্ত্রী কতজন, একজন, তার মানে সংখ্যায় যে তুলনামূলকভাবে কম হয় সে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। বাট এগুলো আমরা পরে যাবো, বাট কেন্দ্রীয় পরমাণু আসলে জিনিসটা কি, কি হইলে সংজ্ঞা আসলে পরীক্ষায় কি লিখবো সেটা আগে একটু বোঝা দরকার। তার মানে কেন্দ্রীয় ব্যক্তিত্ব তো আমরা বুঝতে পারছি, কেন্দ্রীয় ব্যক্তিত্ব মানে প্রধান ব্যক্তিত্ব, প্রধান ব্যক্তিত্ব এখানে যেমন এই বস, বাট পরমাণুতে কে বস বা কোন একটা যৌগের মধ্যে কে বস সেটা বোঝা গুরুত্বপূর্ণ। এখানে দেখো বলে দিছি আমি একটা সংজ্ঞাতে, কোন যৌগে উপস্থিত পরমাণুগুলোর মধ্যে সর্বোচ্চ জারণ মানের মৌল যে সর্বাধিক বন্ধন তৈরি করতে পারে তাকে কেন্দ্রীয় পরমাণু বলে। সর্বাধিক বন্ধনকে গঠন করছে যৌগের মধ্যে, এটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না, বাট আমরা এতটুকু তো বুঝি আসলে যে কার জারণ মান সর্বোচ্চ। যেমন এখানের মধ্যে বলতে পারি 4টা অক্সিজেন, এক একটা অক্সিজেনের জারণ মান -2, অর্থাৎ 4 জনের হচ্ছে -8, এক একটা হাইড্রোজেনের হচ্ছে +1, মানে একটা হাইড্রোজেনের হচ্ছে +2। বাট আমরা যদি দুইটাকে সমান করি, মানে এইদিকে -6 এইদিকে +2, সমতাকরণের জন্য আমার কিন্তু এখানের মধ্যে মাঝখানে +6টা দেয়া খুব বেশি প্রয়োজন। তার মানে আমি যদি এখানে এককভাবে চিন্তা করি তাহলে কিন্তু সালফারের জারণ মান ম্যাক্স হচ্ছে, এখন বলতে পারো ভাই অক্সিজেনের তো হচ্ছে -8 হয়, অক্সিজেনের তো 4টা অক্সিজেনের -8 হয়। একটা ব্যাপার ভালো করে খেয়াল করো, 4টা অক্সিজেন মিলে হয়, বাট আপনাকে একজন কেন্দ্রীয় পরমাণু একজন হতে পারবে, 4টা অক্সিজেন একসাথে কেন্দ্রীয় পরমাণু হতে পারবে না। সেই ক্ষেত্রে কি করব, শুধু একটা অক্সিজেনের জারণ মান কত, -2, একটা সালফারের জারণ মান কত এখানে +6, একটা হাইড্রোজেনের জারণ মান কত +1, তাহলে ম্যাক্সিমাম জারণ মানটা কার কাছে এক্সিস্ট করতেছে, ম্যাক্সিমাম জারণ মানটা এক্সিস্ট করতেছে সালফারের কাছে। তার মানে আমি যদি কখনো পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যৌগের মধ্যে যেই পরমাণুটা সর্বোচ্চ জারণ সংখ্যা বিদ্যমান থাকে এবং সে সর্বোচ্চ সংখ্যক বন্ধন গঠন করতে পারে তাকে আসলে কি বলা হয়, কেন্দ্রীয় পরমাণু বলা হয়। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণুটা হচ্ছে সালফার, যেহেতু তার ম্যাক্সিমাম আসলে জারণ সংখ্যা রয়েছে। এখন আমি তোমাদেরকে আরেকটা কথা বলতে পারি যে ভাইয়া এটা আসলে অন্য পরীক্ষার ক্ষেত্রে আমি জারণ মান বের করতে পারি না, অথবা জারণ মান বের করতে গেলে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়, এখন আমি কি করতে পারি আসলে। সুতরাং যদি তোমার এরকম কখনো কন্ডিশন হয় ভাই আসলে জারণ মান ছাড়া আমাকে একটু বুঝাই দেন, দেন একটা জিনিস ভালো করে খেয়াল করেন, এখানে বলে দিছি যে চেনার সহজ উপায়, পরমাণু সংখ্যায় সব থেকে কম হবে, ওই যে বললাম কেন্দ্রীয় মানে কি সেন্ট্রাল, সব থেকে সংখ্যায় কি হবে, কম হবে। কেমন, একটা বড় যৌগ থাকলে সব থেকে যেটা ধরেন অনেক বড় যৌগ একটা, ধরেন এই যে এত বড় একটা যৌগ, সো অথবা আমি বলতে পারি এই যৌগর তোমার হচ্ছে K2Cr2O7, এই যে এত বড় একটা যৌগ। এখন দেখো আপনি জানেন না এখানে আসলে কেন্দ্রীয় পরমাণু কি হবে, এখানে বলছে সংখ্যায় কম, তাহলে সংখ্যায় এখানে কম কে, 2টা পটাশিয়াম আছে, 2টা ক্রোমিয়াম আছে, ভাইয়া 7টা আছে অক্সিজেন, সব থেকে কম তো পটাশিয়ামও 2টা, ক্রোমিয়ামও 2টা, দুইটাই তো সংখ্যায় সমান সমান হয়ে যায়। তাহলে দুইটাই সমান হলে আমি তখন কাকে হিসেব করব, তখন 2 নম্বরে দেখেন পরমাণুটা কেন্দ্রে অবস্থান করবে, কোথায় অবস্থান করবে, কেন্দ্রে অবস্থান করবে। তার মানে এখানে কেন্দ্রে কে অবস্থান করতেছে, ক্রোমিয়াম। যেমন এখানের মধ্যে দেখেন এখানে এটা সংখ্যায় 1টা, সংখ্যায় 2টা, অক্সিজেন সংখ্যায় 4টা, সব থেকে সংখ্যায় কম সালফার, যার কারণে সে হবে কেন্দ্রীয় পরমাণু। এখানে ভালো করে খেয়াল করেন এও সংখ্যায় 1টা, এও সংখ্যায় 1টা, ম্যাঙ্গানিজ অক্সিজেন সংখ্যায় হচ্ছে 4টা, তার মানে সে কে সব থেকে সংখ্যায় কম, পটাশিয়ামও 1টা, ম্যাঙ্গানিজও 1টা। তো যখন একাধিক সংখ্যক একটা একটা করে থাকবে তখন আমি কি করব, তখন আমি দেখবো আসলে কেন্দ্রের মধ্যে কে আছে, ম্যাঙ্গানিজ আছে, ওকে গুড, তাহলে ম্যাঙ্গানিজ হবে কেন্দ্রীয় পরমাণু। সো এভাবে যদি কখনো প্রশ্ন আসে যে ভাইয়া আপনি 2টা পরমাণু দেন বা একটা যৌগ হাইড্রোজেন ক্লোরাইড,
ভাই এখানে কেন্দ্রীয় পরমাণুটা আসলে কি, কারণ এও একটা এও একটা। এখন আপনি বলছেন যে যদি ইকুয়াল নাম্বার থাকে তাহলে মাঝখানে, তো এদের মাঝখানে তো কেউ নাই, দুইজন তো, একজন বাম পাশে একজন ডান পাশে। আসলে এরকম টাইপের যৌগের ক্ষেত্রে কখনো কেন্দ্রীয় পরমাণু বের করার প্রয়োজনীয় পড়ে না। সো কেন্দ্রীয় পরমাণু বের করার প্রয়োজন পড়ে এরকম যৌগের ক্ষেত্রে। যেমন আমি যদি বলি পানি, পানি H2O, এ আছে সংখ্যায় একটা, এ আছে সংখ্যায় দুইটা, কে কম? অক্সিজেন, তাহলে অক্সিজেন এখানে কেন্দ্রীয় পরমাণু। তারপর কে? অ্যামোনিয়া, চিন্তা করেন, এ সংখ্যায় তিনটা, এ সংখ্যায় একটা, কে কম? নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এভাবে বের করতে হবে। যেগুলো সমান সমান কেন্দ্রে আবার পরমাণু নেই সেগুলো কেন্দ্রীয় পরমাণুর প্রয়োজনীয়তা নেই বের করার, কখনোই আপনার পড়বে না। তো আশা করি বুঝতে পেরেছেন। যাদের যাদের সমস্যা রয়েছে এরকম বিভিন্ন ছোটখাটো বা বড় টপিকের, অবশ্যই গ্রুপে পোস্ট করে ফেলবেন। ইনশাআল্লাহ সিরিয়াল ধরে ধরে সবার সমস্যাগুলো সমাধান করব।